কথায় আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। বর্তমানে তা হারে হারে টের পাচ্ছে গ্রিনল্যান্ড। একটা সময় স্রেফ নিরাপত্তার খাতিরে যে যুক্তরাষ্ট্রকে পৃথিবীর সবচেয়ে বড় এই দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল, বর্তমানে সেই যুক্তরাষ্ট্রই গোটা গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছে। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হিসেবে নিজের প্রথম মেয়াদেই গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন। এরপর 2025 সালে তিনি দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নিতে উঠে পড়ে লেগেছেন। এমনকি বর্তমানে তো তিনি সরাসরি গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন অযাচিত আগ্রহ স্বভাবতই বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। প্রায় পুরোপুরি বরফে ঢাকা এই অঞ্চল দখল করে কোন ফায়দা হাসিল করতে চায় আমেরিকা? কেন গ্রিনল্যান্ড দখলের পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্ন এখন সকলের মনে। মূলত অর্থনৈতিক, রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার দিক দিয়ে গ্রিনল্যান্ড হল যুক্তরাষ্ট্রের কাছে মহা গুরুত্বপূর্ণ এক স্পট। আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের মতো চিরশত্রুর আধিপত্য ঠেকাতেই আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে চাইছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়া আর্কটিক অঞ্চলে যেসব সামরিক ঘাঁটি নিষ্ক্রিয় করে দিয়েছিল, বিগত এক দশকে সেগুলোর অধিকাংশই আবার সক্রিয় করা হয়েছে। নতুন বিমান ঘাঁটি, রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে এসব রাশিয়ান ঘাঁটিতে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যকার সামুদ্রিক এলাকাকে সংক্ষেপে জিআইইউকে গ্যাপ বলা হয়। এই সামুদ্রিক করিডোর দখলে নিতে পারলে নিজেদের জাহাজ ও সাবমেরিন সরাসরি আর্কটিক থেকে আটলান্টিকে প্রবেশ করতে পারবে রাশিয়া, যার ফলে রাতারাতি আমেরিকা ও ইউরোপের মধ্যকার অদৃশ্য প্রতিরক্ষা বলয় তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই আর্কটিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে হলে জিআইইউকে গ্যাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। আর এই সামুদ্রিক করিডোরটি নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে সহজ সমীকরণ হল গ্রিনল্যান্ড দখলে নেওয়া। তাছাড়া বাণিজ্যিক দিক দিয়েও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বেশ লাভজনক অ্যাসাইনমেন্ট। বৈশ্বিক উষ্ণায়নের ফলে 2040-এর দশকের শুরুর দিকেই সুমেরুর চারদিকের বরফ শীতল জলরাশি গ্রীষ্মকালে পুরোপুরি বরফমুক্ত হয়ে এশিয়া থেকে উত্তর আমেরিকায় যাওয়ার একটি নতুন রুট সৃষ্টি করবে। নতুন এই শিপিং রুট পণ্য যাতায়াতের পথ এতটাই সংক্ষিপ্ত করে দিবে যে পৃথিবীর মধ্যভাগ ঘুরে না গিয়ে পণ্যবাহী জাহাজগুলো সোজা পথে আর্কটিক হয়ে উত্তর আমেরিকায় প্রবেশ করতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে এটি হবে বাণিজ্য, জাহাজ চলাচল ও মৎস্য আহরণের অপার সম্ভাবনা এক রুট। আর এই সংক্ষিপ্ত সামুদ্রিক রুটটি যদি কোনোভাবে রাশিয়া কিংবা চীনের দখলে যেতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র কার্যত আর্কটিক অঞ্চলে নিজেদের প্রভাব ও কর্তৃত্ব হারিয়ে ফেলবে। গ্রিনল্যান্ড একদিকে যেমন আমেরিকার জন্য বাণিজ্য ও শক্তিমত্তা বৃদ্ধির এক বিশাল বড় হাব, পাশাপাশি বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদের এক আশ্চর্য ভাণ্ডার। কোটি কোটি বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটির বরফের নিচে অসংখ্য খনিজ সম্পদ চাপা পড়ে আছে। এখানে বেজ মেটাল শিল্প কারখানায় ব্যবহৃত পাথর ও রেয়ার আর্থ মিনারেলস বা পৃথিবীর সবচেয়ে বিরল ধাতুগুলো পাওয়া যায়। চীনের বাইরে থাকা পৃথিবীর সবচেয়ে বড় রেয়ার আর্থ মিনারেলস এর খনিও এই গ্রিনল্যান্ডে রয়েছে। আর দ্বীপটিতে যেহেতু তেমন বড় উদ্যোগে খনিজ উত্তোলন করা হয়নি, তাই অধিকাংশ খনিজই পাওয়া যাবে পুরোপুরি অক্ষত অবস্থায়। আর ট্রাম্প যদি কোনোভাবে গ্রিনল্যান্ড দখল করে নিতে পারেন, তাহলে খনিজ সম্পদের এই ভাণ্ডার সরাসরি চলে যাবে যুক্তরাষ্ট্রের দখলে। তাই দিন শেষে আঞ্চলিক নিরাপত্তার অজুহাত দেখিয়ে গ্রিনল্যান্ড দখল করার যে পায়তারা করছে যুক্তরাষ্ট্র, তা মূলত আধুনিক সাম্রাজ্যবাদ ও মার্কিন স্বার্থসিদ্ধির একটি খণ্ডচিত্র।